তো আজকে কিতা নিয়ে আলোচনা করবো, তবে একটা সমস্যার কারণে আমরা লইছিলাম, জাস্ট একজন আপু রেফারেন্স করছিল, তো তানোর লিস্ট অফ হেডিং আবার সমস্যা রয়েছে। তো দেখা যাক, এটা আমরা ফাইনাল একটা টেস্ট, আর এটা লিস্ট অফ হেডিং নিয়ে আমরা দেখা যাক। তবে হেডিং এর মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট যেটা পড়ুন, যে যদিও আপনার ফিডব্যাক আমি দুই একজনের পাইছি, বাকিগুলো তো আর এখনো পাইছি না। দেখা যাক। লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে আবার দেওয়া আছে প্রায় কয়টা, প্রায় সেকেন্ড পেজে দেওয়া আছে 6টার মতন, 6। তো এখন আমরা শুরু করি আপনাদের নিয়ে, দেখা যাক কাহিনীগুলা কিভাবে আপনি করতে পারেন। তো আমাদের আমাদের কিন্তু ফরম্যাটটা আমরা দেখি, আসলে লিস্ট অফ হেডিং এর ফরম্যাটটা কি। তো বুঝছে, তো ফরম্যাট আসলে কিছু না, তো অলরেডি তো যারা এই ক্লাস করছেন আগের ক্লাস, তারা তো জানেন ফরম্যাট অ্যাকচুয়াল কিটা, অ্যাকচুয়াল ফরম্যাটটা আসলে কি মিন করছে বা কি মিন হয় সাধারণত, এটা তো আপনারা জানেন। আর যদি না জানে থাকেন তাহলে তো আর ভালো কথা, এখন আবার জানবেন, বুঝছেন। কারণ কত হলো কি ছিল। ওকে, তো এখানের মধ্যে দেওয়া আছে যে আহ, আপনার মধ্যে যে কয়টা স্টেপ, মাত্র 4টা স্টেপ গুরুত্বপূর্ণ, গতদিন থেকে একটু অ্যাডভান্স করছিলাম এটা। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে প্রথমে আমাদের কি করতে হবে, প্যাসেজ পড়া লাগবে এন্ড ফিগার আউট দ্য কিওয়ার্ড গুলা ফিগার আউট করা লাগবে। কারণ কথা হলো যে প্যাসেজ আপনারা কি পড়বেন, তো আপনাদের আগে তো আমি শিখিয়ে দিয়েছেন যে প্যাসেজ আপনারা কিভাবে পড়বেন বা কিভাবে আনসার দেওয়া যায়। বাট এখন প্যাসেজ তো অল পড়লে হবে না, জাস্ট আপনাকে প্যারাগ্রাফের প্রথম 2 লাইন ভালোভাবে ফিগার আউট করতে হবে। এন্ড কি থাকবে যে যদি বাট এন্ড হাউ বা ওই জিনিসগুলো থাকে, তখন ওই জিনিসটাকে কি করতে হবে, একটু যে কি করবেন, মানে গুরুত্ব দিবেন নাকি, আর কিছু না। বুঝতে পারছেন আমার কথা? তো এই গেল আগে কথাটা। তো সেকেন্ড প্যাসেজ হলো যে আপনি যে প্রথম লাইনে প্যারাগ্রাফের প্রথম যে 2টা লাইন নিলেন, ওই 2টা লাইনটার সাথে কিভাবে মোলাকাত করবেন। তাহলে মানে এটা হলো যে সেন্টেন্স ফরমেশন আপনাকে কি করতে হবে, ইউজ করতে হবে। ঠিক আছে, সেন্টেন্স ফরমেশন। তো সেন্টেন্স ফরমেশন মানে এটা কি, এটা হলো যে কোশ্চেনের প্যাটার্ন অ্যাকচুয়ালি। তো প্যাসেজে যে সেন্টেন্স প্যাটার্ন গুলা চেক করবে, মানে বার্বের সাথে বার্ব দেখতে হবে, নাউনের সাথে নাউন, অ্যাডজেক্টিভ, এগুলা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তো এটার নাম হলো যে সেন্টেন্স ফরমেশন। ঠিক আছে, এন্ড লাস্ট হইলো যে অনেক সময় হয় কি সেন্টেন্স গুলার মধ্যে অনেকগুলা হিন্স থাকে, পজিটিভ ও নেগেটিভ। তো আমাদের লাস্ট জানতে হবে সেন্টেন্স প্যাটার্ন। তো সেন্টেন্স প্যাটার্ন বলতে কি, যে এটা হলো পজিটিভ নাকি নেগেটিভ, এটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, তো গেল একটা। তো সর্বোপরি হলো যে আপনাদের কি করতে হবে, একটা কাজ করতে হবে। এই কাজের ধরনটা যখন আপনি পজিটিভ এন্ড নেগেটিভ বলতে, আমি যখন একটা সেন্টেন্স পড়বো, ওই সেন্টেন্সটা দেখবেন আমি পজিটিভ মিন করে নাকি নেগেটিভ। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অ্যাটলিস্ট যদি এখানে 6টা আছে, 6টার মধ্যে অ্যাটলিস্ট 3টা অথবা নিম্নে হলে যে 2টা হবে, মানে পজিটিভ আর নেগেটিভ দিয়ে আনসারটা অ্যাটলিস্ট পজিটিভ 2টা থাকবে, নেগেটিভ 2টা থাকে, ইভেন 6টাও হতে পারে, দেখা যাক। সব তো আর একবারে যে হাতের মুঠে হলে তো হবে না, একটু ডিফিকাল্ট থাকতে হবে, বুঝছেন। তো এই জন্য কি কোয়েশ্চেন প্যাটার্নটা যদি পজিটিভ হয়, তাহলে অবশ্যই যে প্যাসেজে দেখবেন যে পজিটিভ একটা জিনিস থাকবে, এখানে নোটযুক্ত বাক্য নাও থাকতে পারে। তো এই জন্য এই জিনিসগুলো রাখবেন, এন্ড টপিক সেন্টেন্স দেখে যে আপনাকে একটু প্রেডিক্ট করতে হবে যে এই জিনিসটা কি হয়। তো যাই হোক, ওভারঅল এগুলো তো ফরম্যাট জানেন। এখন আমাদের কাজ হলো যে আমাদের যে চলে যাওয়া মেইন কনসেপ্টে। তো অলরেডি আমরা কাউকে নেই, কারণ আজ কথা বলার মতন পরিস্থিতি নেই। তো কাকে নেওয়া যায়, জেমিরা আপু কথা বলবেন? ওকে ভাইয়া। আপনারা 6জন আছেন, সমস্যা নয়, 6জনের 6বার জিজ্ঞাসা করলে আমার হয়ে যাব। ওকে, তো আপনার লাগে যে প্রথম যে সেন্টেন্স, তো প্রথম সেন্টেন্সের আমরা জাস্ট বলছিলাম যে ইন লাইনের প্রথম লাইন কোথায়, ওই যে প্রথম লাইন। In order characters for ইয়া আল্লাহ, যে লম্বা, না মাঝখানেও কোনোভাবে জিও হইছে, দেখেন। এটা মনে হয় অতটুকু পর্যন্ত, মনে হয় অতটুকু মনে হয় প্রথম লাইন। আচ্ছা যাক, তো আমরা এটা হলো যে প্রথম লাইন, এখন পড়েন তো একটু। আচ্ছা, এখান থেকে কপি করে নিয়ে যাই, কারণ প্রথম লাইন হলো মেইন, আমরা দেখছিলাম। যা যাক, প্যারাগ্রাফের প্রথমে যদি আমরা যাই, প্যারাগ্রাফে যদি আমরা প্রথমে যাই, তাহলে এই প্রথমের মধ্যে আমাদের একটু পড়ি, জিনিসটা আরো ইজি হবে। আচ্ছা আপু, আপনি প্রথম লাইন পড়েন, এটলিস্ট এতটুকু পড়েন, এতটুকু পরে আপনি আমাকে যে এখান থেকে কি কি নেবেন and কি কি বুঝবেন। of production of any great art from the classical music is no occasion does not easily occur in a society dominated by the basic material demand of food and shelter, art and music. হুম হুম। তো এতটুকুর মধ্যে আপনি কি নিলেন, এখানে কি বুঝলেন, জিনিসটা আদৌ কি আমাকে একটু বুঝাবেন? Production art. Yeah,
ক্লাসিক্যাল মিউজিকের কথা হইছে, মিউজিকের কথা হইছে। তারপর তারপর কিছু একটা ডিমান্ড করে, মানে ডিমান্ড অফ ফুড। okay, basic demand by the demand of food and shelter. Okay. সোসাইটি ডমিনেটেড, সোসাইটি ডমিনেট করে। একটা এলাকা ডমিনেট করে। ওকে, আর এনিথিং, আর এই ফরম্যাটের মধ্যে এটা দেখতে পারতেছেন কিছু? এখানে তো ইজ নো এক্সপেকটেশন, নেগেটিভ বুঝান না। ওই জিনিসটা তো আপনি ধরলা না, আপনি তো প্রথমে লাগে গাও থেকে গাও ছাড়া কি এরকম অবস্থা। তো প্রথমে তো মিউজিক দেওয়ার পর বাদে হচ্ছে নো এক্সেপশনস ডাজ নট অকর সামথিং, তাহলে নো এক্সেপশন এন্ড ডাজ নট সামথিং। তো এই জিনিসটা যখন আমার কইছে তখন মাথার একটু সরিয়ে আইতো আসলো, আচ্ছা আচ্ছা আনসার যদি ইজ গোয়িং টু ও লাইনটা কি আয়, তাহলে বাবা আমার নেগেটিভ কিছু একটা থাকবো, নো এক্সেপশন এন্ড ডাজ নট ইউজুয়ালি অকর, কোন একটা কাহিনী ঘটে না, ওই জিনিসগুলো নেগেটিভ ভাবে পজিটিভ মিন করবো। তবে খেয়াল রাখা লাগবে এগুলো আবার ফুড শেল্টার এই জিনিসগুলা বিভিন্ন আদার ফ্যাক্টর গুলা যে করবো, সোসাইটি একটা জায়গা রিলেট হয়ে থাকতে পারে, বুঝলেন অনেক কিছু। তো এই ক্ষেত্রে আপনি যখন কিটা বললা যে এখন গেলা এই জায়গার মধ্যে, দেখুন আমার এখানে আছে সে মিউজিক কামস টু বি এনজয়েড ইন দ্য লার্জ ভ্যারাইটি অফ সিচুয়েশনস। দেখেন আমার এখানে বলছে নেগেটিভ কোনো একটা কনসিকুয়েন্স থাকতো, আপনার এখানে করে যে এনজয় করা জিও করা, তাই এখন আমার এ নম্বর কোনোভাবে অ্যান্সারটা দেওয়ার মতন না। আর এখানে বলছে বেরিয়াস, তাইলে আমরা কি বল ওই যে একটা জিনিস দেখেন আমার কিন্তু মেইন আনসার একটা না, বাট আমি যখন ফরওয়ার্ড গিয়া এখানে মেইন জিনিসটা বুঝি আর যে একটা এনজয় করা অর্থে এন্ড দ্য বেরিয়াস সিচুয়েশন থাকবো, তাইলে এখানে দুই তিনটা ইভেন্টের কথা হইব, তাইলে বুঝতে হইব আমার এক নম্বর আনসার অক্ট হইব। তাহলে এই ক্ষেত্রে তো আমার এই সিচুয়েশনের কথা কইছে না, জাস্ট ফর যে ফুড ডিমান্ড কিছু একটা হয় এন্ড এগুলা নো এক্সেপশনস এন্ড কিটা যে কাহিনীটা ঘটে না। এন্ড ফর এটা আছে পিপল কিটা মোর পিপল গেইন অ্যাক্সেস টু লিভ মিউজিক, টু লাইভ মিউজিক, তাহলে ক্যান অ্যাক্সেস, তারা অ্যাক্সেস করে যে লাইভ মিউজিক, তারা কারা অ্যাক্সেস করে কারা অ্যাক্সেস করে না লাইভ মিউজিক, এখানে তো গান শোনা অর্থে হন না, ঠিক আছে, এখানে তো পজিটিভ অর্থে হওয়ার, বাট আমার কোয়েশ্চেন ইজ গোইং টু নেগেটিভ, তাহলে এখানে তো এই দুইটা জিনিস আমি ক্রস দিলাম জাস্ট পজিটিভ আর নেগেটিভ দিয়া। এন্ড দেয়ার ইজ দ্য সি পয়েন্ট, দেখুন তো একটু পড়েন তো পড়বা কিতা হইলা ভাইয়া? ভাইয়া সি নম্বর যে 3 নম্বরটা পড়েন তো, দেখেন তো এখানের মধ্যে কিছু একটা আছে। Focus on survival limits the practice of classical music. কিতা বুঝুন এখানের মধ্যে কোনো নেগেটিভ কোনো হিন্টস আছে? লিমিট বুঝার, লিমিট মানে তো নেগেটিভ। স্যার ফোকাস অন, ওকে এখানে লিমিট একটা আছে। ওকে এন্ড দেন আরেকটা হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক, আর এখন আমরা ক্লাসিক্যাল মিউজিক পাইলাম আউটও গুড, আমরা তো মোটামুটি প্যাটার্নে মিলে। ওকে তো এখানে হলো কি অন সার্ভাইভাল বলতে যে কোনো একটা বেঁচে থাকা না বেঁচে থাকা, আর এইরকম একটা জায়গার নাম বা প্লেস মুভমেন্টের ক্ষেত্রে আর এটা হচ্ছে এ ফোকাস অন সার্ভাইভাল মানে একটা, আর এখানে জাস্ট মেবি ও একটার কথা কর যে সার্ভাইভ করতে কি বেঁচে থাকা, তাহলে বেঁচে থাকার হইলো যে কোনো একটা প্র্যাকটিস করে, লিমিট দ্য প্র্যাকটিস, তাহলে এখানে বলতে কোন একটা যে লিমিট কম আছে প্র্যাকটিসের মধ্যে হতে পারে, তো লিমিট বলতে বা ওই যে সার্ভাইভাল ফোকাস করতে হয়তো ও যে ডমিনেট বেসিক ডিমান্ডের কথা কি ও কথাগুলো মেবি মিন করছে তারা এতটুকু। তো পরে যদি দেখতে পারি তাহলে হয়তো যে ওই যে কেন হয়েছে পিরিয়ড অফ হিস্ট্রি, পার্ট অফ দ্য সোসাইটি বা ফ্রি টাইম, ওই যে সার্ভাইভাল কথাটা মানে বেঁচে থাকার যে কথাটা অনেক অনেক জিনিসগুলা পরে গিয়ে মেইন করে, তাহলে এই ক্ষেত্রে আমার ওই যে এখানেও লিমিট অর্থটা আর এখানে ওই যে নো এক্সেপশনস কথাটা অথবা ডাজ নট অকর মানে কাহিনীটা ঘটে না, তাহলে হঠাৎ ঘটে আস্তে আস্তে ঘটে, তাহলে এখানে লিমিট আছে। তো এই ক্ষেত্রে আমার এই আনসারটা আমরা ধরতে পারলাম যে আচ্ছা 3 নম্বর যাইতে পারে, এখানে বাকি জিনিসের লগে মিলছে, কিন্তু তারপরে আমরা বাকিগুলা পড়া লাগবো যে কোনো অর্থে, তো এটলিস্ট যে হয়তো দুইটা যাইতে পারে। তো ধরেন আমার এখানে দেওয়া আছে দ্য ক্লাস অফ মিউজিক, দ্য মিউজিক্যাল স্টাইল টেক প্লেস, দেখেন কেন পজিটিভ ভাবে মেন করে এন্ড যে কোনটা টেক প্লেস করে যে কিতা স্টাইল নেই এটা তো কোনো ধরনের কথা নাই,
পরেরটা আছে a range of scientific advantage. The advances কিটা আছে being to music the wider audience, তাই এখানেও wider audience, কিন্তু audience বলতে কিছু মানুষের কথা হয়, আর এখানেও কিটা range of scientific, যে scientific advances অর্থাৎ কিছু scientific advanceর কথা কইব যেগুলা বালা আনে, যে এইগুলা অডিয়েন্স লাগে, তাহলে এখানে দর্শকের কথা কইব এন্ড সাইন্টিফিক রিসার্চের কথা কইব, তখন আমার 2 নম্বর আনসার হতো। বাট এখানে দুইলা কিছু না, এখানে নেগেটিভ, এখানে কিন্তু পজিটিভ, আমার এখানে নেগেটিভ হইতো। and listening to music being limited, তাইলে ওখানেও আমরা লিমিটেড কথাটা পাইয়া, বাট কথাটা হইলো যে লিমিটেড হইলে তো আমরা নেগেটিভ তো আনসার পাইলাম, বাট এখানে কথা হইলো, এখানে হচ্ছে লাইভ পারফরমেন্স, এখানে কোনো তো লাইভ পারফরমেন্সের কথা তো উল্লেখ নেই। জাসমিন আমরা যে আরেকটা জিনিস কইছি না নিজে, শুধু যে পজিটিভ নেগেটিভ দেখলে হইতো না, পজিটিভ নেগেটিভের সাথে আমাদের সেন্টেন্স প্যাটার্ন মিলাইতে হবে, বারবার সাথে বারব, যে অবজেক্টের সাথে অবজেক্ট, জিনিসগুলো মিলাইতে হবে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা মিলানি যাই তখন দেখা যায় কি তা মিলাইলাম, তখন দেখা যায় কি তা যে এইগুলা মিলে না, এখানে কোনো লাইভ পারফরমেন্সের কথা কন না। আচ্ছা একটা জিনিস খেয়াল দেখুন, ওই যে বিআই কথাটা ইনো নেগেটিভ কথাটা হয়েছে, আর অন্য আইয়া হয়েছে যে পজিটিভ কথাটা হয়েছে, ওই দেখো গেইন অ্যাক্সেস টু লাইভ মিউজিক। আপনারা যখন আনসার দিবা যে হতে পারে বিআই আর ডাবল আই এর মধ্যে এক ধরনের যে মিশ্রণ থাকো বা এক ধরনের যে কি রিলেশন থাকো, অতএব খুবই খেয়াল করবা এই দুইটা মিলতে পারে, বাট খেয়াল রাখা লাগবে এইগুলো কিন্তু নেগেটিভ আর একটু হইলো পজিটিভ, বুঝছেন? and how ওই তো হাউ, কতদিন না কোনদিন যে পড়াইছিলাম লিস্ট অফ হেডিং নেমস কি বলে জানেন, হাউ ধরা কথাটা, তাহলে বুঝতে পারবা হাউ মিউজিক হ্যাজ ম্যানেজ টু সার্ভাইভ দ্য 4 সেঞ্চুরিজ, তাহলে এখানে একটা টাইম পিরিয়ড সেঞ্চুরির কথা থাকবো, এন্ড হাউ মানে কি তা মাধ্যম উপায়, এবার 2-3টা মাধ্যমের কথা থাকবো, ঠিক আছে? তা সল্লা জাগাইলে কিন্তু ইয়াদ হয় না, এটা প্র্যাকটিস করা লাগে, বুঝছেন? তো অতএব জিনিসগুলো মাথায় রাখা। তাহলে একটা জিনিস দেখেন, যেখানে আমি দুইটা লিমিটেড কথাটা পাইলাম, জাস্ট দুইটা, তার মধ্যে যে এখানে লাইভ পারফরমেন্সের কথা হন না, আর বাকিগুলো যে প্র্যাকটিস, তো প্র্যাকটিস বলতে যে তার যে ফুড শেল্টার বস্ত্র বাসস্থান ওই জিনিসগুলা তার ইয়ে করে, হতে পারে একটা নিয়ে তারা উত্তর। তাহলে এই হিসাবে আমার আনসারটা কি হইতে পারে আপু? এ নম্বর আনসার কি হইতে পারে? ভাইয়া 3 নম্বর। তো হতে পারে, আমি জানি না, আমার কাছে আনসারটা যে পেছে যাইলে আনসারটা ইজি হয়েছে, সেন্টেন্স ফরমেশন মিলে যায়। আপনারা কাছে কিতাব কোয়েশ্চেন আয় যে মিলে না, আমার একটা কোয়েশ্চেন দিবা, দেখা যাক পারি কিনা। ও যে আপনি একটু আগে খেয়াল করছেন না, ওগুলা খেয়াল করছেন, বাট ওটা খেয়াল করছেন না, বুঝছেন? আমি তো আগে বললাম বারবার সাথে ওই যে পজিটিভ নেগেটিভ গুলো দেখতাম, জিনিসটা আরো ভালো। তো যাই নাম্বারটা হতে পারে না, হাউ ক্লাসিক্যাল মিউজিক হ্যাজ ম্যানেজড। জি 7 নম্বর, জি 7 নম্বরটা হাউ ক্লাসিক্যাল ম্যানেজ টু সার্ভাইভ দ্য সেঞ্চুরিজ। তো এখানে সেঞ্চুরির বলতে এখানে সেঞ্চুরি একটা টাইপ, কিভাবে তারা জিও করে অবস্থা, হ্যাঁ হতে পারে, বাট এখানে হলো যে কিভাবে ম্যানেজ করতে আর কি জিও কর, বাট এখানে জাস্ট কর যে কি তার ক্লাসিক্যাল মিউজিক গুলা এই জিনিসগুলো বর্তমানে ঘটেন না কোন একটা সোসাইটির মধ্যে, যেগুলা কিতা দ্বারা ঘটে নো ডিমান্ড দ্বারা, মানে এগুলা হইলো যে এটা সিম্পলি যে লিমিটেড কোন একটা জিনিস আছে, বাট এখানে কোনোভাবে ফোন না, হতে পারে আউটার লগে মিলতে পারে। হাউর সাথে ডোমিনেটের পরে বাই আছে, পরে হচ্ছে সেকেন্ড লাইনের লাস্টের দিকে হচ্ছে হলো যে পিরিয়ড অফ হিস্টোরি, তারপরে আছে হলো আপনার হচ্ছে গোস পার্ট অফ সোসাইটি ম্যানেজ টু সোটা, এগুলোর মধ্যে পড়ে না কি? তো ওটাই এটাই তো, এখানেও যদি আপনার কত হইলো, একটা হলো পজিটিভ হিন্টস করে আর একটা হইলো আমরা নেগেটিভ হিন্টস করে, তাহলে এর মধ্যে আমরা নেগেটিভের লগে এটার মিললো, এন্ড দেন লাস্টের দিকে গিয়ে আবার গিয়ে এটা পজিটিভ মিল করেন না, বাট একটা জাস্ট করেন যে কেমন হচ্ছে দা আর্ট এন্ড মিউজিক কিটা করছে হ্যাভ ফ্লোরিশ ইন দ্য পিরিয়ড অফ, তাহলে আর্ট এন্ড মিউজিক, আর এখানে হচ্ছে ক্লাসিক্যাল জাস্ট মিউজিক এখানের মধ্যে, আর ইন দ্য পিরিয়ড অফ হিস্ট্রি জিনিসটা মিলে, বাট কথাটা হইলো আগের সেন্সটা ম্যাটার করে অনেক সময়, বুঝছেন? তো সিমিলার জিনিসগুলো মেন করলেও জিনিসটা হয় না, আর দ্বিতীয় এখানেও যে তারা এটা ম্যানেজ করছে কি না ম্যানেজ করছে এটা কোনোভাবে ম্যানেজ করেন না, জাস্ট একটা স্টার্টিং পয়েন্ট গুলা হয়, বুঝছেন? তো সামনের দিকে যাই, ও যে কনফিউশন যদি থাকে যে আমার আফটার কনফিউশন আর ওটার কনফিউশন, তাহলে সামনে রাখুন, হতে পারে দুইটাই দিয়ে রাখি পরে এমুলেশন করে দেব, দেখা যাবে, এগুলা দেখা যাবে সামনে। ওকে, সেকেন্ড ওয়ান কে পড়বেন? সেকেন্ড ওয়ান ভাই আমি। ওকে, যে প্রথম এক লাইন কোথায়? হ্যাঁ, 8 থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আপনি একটু পড়েন। It was until the 18th century that this situation changed to any great extent, and the rise of the economical independent middle class
and that concern going become a public activity for anyone who cared to buy a ticket. It is a fully positive. ওকে, আমরা ওই লাইনটারে আমরা লইয়া যাই, আমরা অতটুকু পর্যন্ত অতটুকু পর্যন্ত যাই। আর আমরা যে একটা আনসার পাইলেছি এইটারে আমরা সাইটে আমরা বি দিলাই। ওকে, তো এখানের মধ্যে কিটা এখন হইলো যে কোনটা এখন ঠিক মতো যোগ করবা। যেমন ধরেন প্রথম দিকে আছে এটা হইলো যে ইট ওয়াজ আনটিল কিটা 18th সেঞ্চুরি, একটা টাইম পিরিয়ড আছে। ওকে, দ্য সিচুয়েশন, একটা সিচুয়েশনের কথা হয়, একটা চেঞ্জ হয়ে গেছে টু গেট কিটা গ্রেট এক্সটেন্ট and rise of economically kita independent middle class and mean the concert going on become the public activity. তাহলে দেখেন অনেকে কিটা করতে পারেন যে এই যে ফারাগত গাইতে গাইতে সামথিং লইয়া আইছে অনেক কিছু, দেন একটা খেয়াল করিয়া জাস্ট হচ্ছে 18 সেঞ্চুরি একটা জায়গায় হলে একটা চেঞ্জ হয়ে গেছে, গ্রেট এক্সটেন্ড হয়েছে। কিসের চেঞ্জ? ওভার যে কিটা দ্য রাইজ অফ কিটা ইকোনমিক্যালি, মানে টাকা পয়সার দিক দিয়ে তারা খুবই বাড়ি গেছে, ইন্ডিপেন্ডেন্ট যে হয়েছে, যে মিডল ক্লাস যেগুলা ইন্ডিপেন্ডেন্ট হয়েছে। কিভাবে ইন্ডিপেন্ডেন্ট হয়েছে? ওপর যে কিটা কনসার্ট কিটা গোয়িং টু বিকাম পাবলিক অ্যাক্টিভিটি। তাহলে আমার কথা হইলো যে কোন একটা যে কনসার্ট কথাটা হয়েছে যেগুলা কিতে হয়েছে একটা হচ্ছে পাবলিক অ্যাক্টিভিটি, তাইলে পাবলিকর লগে যাইতো, যেখানে কিটা হু অর কিটা ফর এনিওয়ান হু কেয়ার টু বাই আ টিকেট। তাইলে এখানে হইলো যে টিকেট লইয়া তারা অনেক কিছু পাবলিক হলিডে লইয়া কথাটা যাইতে পারে। এখানে অনেক জিনিস হয়েছে। এখন কথাটা হইলো যে কোনটা যে আপনি বেশিরভাগ কেন কিটা কনসার্টও বেশিরভাগ কিটা পাবলিক যে অ্যাক্টিভিটি গুলো হয়ে যায়, যে বিকাম পাবলিক অ্যাক্টিভিটি হয়ে গেছে, যেগুলো প্রত্যেকে কিটা এই জিনিসগুলো কিনতে পারে, কেয়ার করে যে এই টিকেটটা কিনার লাগে। এখন আপনার হইলো কিটা এখানে আছে একজন ব্যক্তির কথা আছে ফর এনি ওয়ান, যে কোনো কেউ, আর কিনা জিও করা ওই জিনিসটা টু বাই দিয়ে বেস ফর্ম ওই জিনিসটা আপনি জিও করবা। তো এইখানে কথাটা হইলো অনর মধ্যে আমার এমন একটা লাইন হইতো যেখানে কিতা থাকতো যে একটা কনসার্ট কথাটা যেখানে পাবলিক অ্যাক্টিভিটির কথা থাকতো, আর এখানে একটা মানুষের নাম থাকতো, আর যে ওলা টু দিয়ে বেস ফর্ম টিকেট বিকেট ওলা কথা তো থাকতো। তো এর মধ্যে বাই এখন 1 নম্বরটা পড়িয়ে দেখুন এখানের মধ্যে 1 নম্বর সম্ভাবনা আছে কিনা। Music comes to we enjoy in a large variety of situation. এটাই করতে পারে কারণ ভ্যারাইটি টাইপ অফ সিচুয়েশন প্লাস এনজয় দুইটাই এনো দেখেন যে এখানে হচ্ছে যে মিউজিক কিটা করছে কামস আইছে যে টু বি যে এনজয়েড, অর্থাৎ একটা মিউজিকটা আইছে শুধুমাত্র যে উপভোক্তা কি যে ইন লার্জ ভ্যারাইটি অফ সিচুয়েশনে কোনো ভিন্ন সিচুয়েশনের কথা কইছে নাকি জাস্ট কইছে যে কনসার্ট সাধারণত এটা ভিন্ন অ্যাক্টিভিটির যায় সবল লাগে, সবাই ওই জিনিসটা করতে পারে বলা না। তাহলে এখানে মানে কোনোভাবে যে ডিফারেন্ট কোনো সিচুয়েশন কইছে যে তারা ও কনসার্টে গিয়া ও এক্স ফাই হি কনসার্টে গিয়া ও ওয়াই ফাই জেড ফাই এলা কোনো বিষয় কইছে না না, তাইলে তো আমার একটা নেওয়ার মতন না। এন্ড দেন ফরটা people gain access to live music. আমরা কইছি না নাকি তাই কেন কি একজন মানুষের নাম নিতাম এনিওয়ান, তাহলে ওই দেখেন এখানের মধ্যে কোনো মানুষের নাম নাই, বাট অনয়াইয়া পাইলাম কি তা মোর পিপল, এর আমরা মোর পিপল পাইলাম, তাহলে ধরে নিলাম পারিনি সামান্য যে এনিওয়ান। জি, তাহলে বাদে হচ্ছে যে ক্যান অ্যাক্সেস, কিসের অ্যাক্সেস? ও হচ্ছে টু লাইভ মিউজিক্যাল, আর এখানে হচ্ছে এনিওয়ান হু কেয়ার্ড টু বাই আ ক্রিকেট সরি টিকেট। তো এই যে টিকেট যেটা যে তারা যে কিনবো ওই জিনিসটা, তখন যদি তারা ওটা যদি তারা কিনিলায় তাইলে তারা কিটা করলো তার লাইভ মিউজিক তো সমানও ম্যাচ করে ওই দেন সেম ভাবে যে টু বাই আ টিকেট, আর এখানে আছে টু লাইভ মিউজিক। যদি একটা টিকেট তারা কিনিলে একটা যদি তারা যে অনুমোদন পাইলায় দ্যাটস মিন তারা কিটা একটা লাইভ দেখিলায়, আর এখানেও কিটা হচ্ছে ও যে গেইন, আর গেইনের জায়গায় যেটা ক্যাট শব্দটাকে ইউজ করছে। আর যদি এখানে পাবলিক যে ওইখানে কিতা পাবলিক অ্যাক্টিভিটি বলতে হয়তো লাইভ আর কি মিন করে, যদি আমরা যদি ফরওয়ার্ড লাইনগুলো দেখি তাহলে হতে পারে লাইভটাকে একটু আর কি ডিফাইন করতে পারে, লাইভটারে একটা ডিফাইন করতে পারে যে কেন। তো এই ক্ষেত্রে ওই যেমন ধরো এখানে কিতা ওই যে ফরওয়ার্ড লাইন যদি আমরা পড়ি ইট ইজ ওয়াইডলি রিমেম্বারিং দ্য আইডিয়া অফ ক্লাসিক্যাল মিউজিক ওয়াইডলি অ্যাকসেপ্টেড টুডে it did not exist until about the 13 years ago. Or the performing the music concert hall to the paying attention audience and sometimes inherently kita কইছে অনেক কিছু। তো এখানে দেখেন সম্ভবত এটা বাকিগুলা যে ওই যে তার জিনিসগুলা হইব যে ওই যে তার সিনেমার রিলেট করিয়া ওই যে পারফর্ম করে যে তারা মিউজিক কনসার্টের মধ্যে তো কিলা অ্যাটেনশন দেয় ওই জিনিসগুলা হইব। তাহলে এই গোটা জিনিসটা মেবি এটা তার ওই যে লাইভ পারফরমেন্সটা রিপ্রেজেন্ট করবো।
আর এখানে আগ থেকে আর পিছের জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে হতে পারে যে আপনার যে একটা আমরা দেখছিলাম যে অক্টা, তারপর ধরিয়ে নিলাম আমার যে আচ্ছা অক্টা হইতে পারে, কিন্তু বিলম্বারটা শেষ হয়ে গেছে, আমি তো বিলম্বারটা নিতে পারতাম না। এখন হইলো কি তাই কেন যে মিউজিক্যাল স্টাইলস টেক প্লেস, তাহলে এখানে হইলো যে একটা প্লেস রিলেটেড হতে হইতো যে যেটা তারা যে স্টাইল ওয়াইজ করিয়া কোনো একটা নেয়, তাহলে এখানে কোনো স্টাইলের কথা কইছে না, জাস্ট কইছে যে একটা কনসার্ট একটা ডিমান্ডেড হয়ে গেছে। তো এখানে ক্ষেত্রে এখানে কোনো টেক প্লাস স্টাইল প্লেস এরকম জিনিসগুলো হন না। and then এনে কইছে কি তাই রেঞ্জ অফ সাইন্টিফিক অ্যাডভান্টেজ, তো অ্যাডভান্সেস যেটা আছে সাইন্টিফিক রিলেটেড কোনো ধরনের তথ্য হন না, কোনো তথ্য হন না এই হিসাবে আমরা নেওয়ার মতো নাই যে একটা আবার ওয়াইড আর যে অডিয়েন্সরা রিপ্রেজেন্ট করে। এন্ড পরবর্তীতে একটা লিমিটেড কথাটা দেওয়া আছে, বাট এই লিমিটেড তো আমার নেগেটিভ দিয়ে তো আমি ক্রস দিতাম ফারিয়ার, এটাখানে আমি আর ইবাই দিতাম পরটা তো আরেক। তো এনো আছে কিটা হাউ ক্লাসিক্যাল মিউজিক হ্যাজ ম্যানেজ টু সার্ভাইভ দ্য সেঞ্চুরি, এখানে ক্লাসিক্যাল তো কোনো জিনিসগুলো হন না, মিউজিক কতটুকু জিও করছে সার্ভাইভ করছে বা জাস্ট কতটুকু অ্যাক্টিভ গুলো হয়ে গেছে। তো ইনডিরেক্টলি এইভাবে অ্যানিমেশন করতে হইব, একটা জিনিস যে একটা যে জিনিস যাইব তোরা তোকে উপরে রাখলা বাকিগুলা দেখলা যে যার কিনা। তো হিসাবে আমার আনসারটা কি তো হইতে পারে 2 নম্বর। এইভাবে একটু জিনিসটা করা লাগবে বুঝছেন, কোনো কোনো সময় যেমন ভাবে মুখ তুলিয়া দিলেই আনসারটা তা তো নাই, একটু বোঝা লাগবে। ওকে এন্ড সেকেন্ড ওয়ান কে পড়বা খুবই মাথার ধরছে। সেকেন্ড ওয়ান নাইমা বেগম। নাইমা বেগম আসছেন? হ্যালো আল্লাহ, আপনি কি কথা বলবেন? উনিয়েন না মাত্র আমরা উনিয়েন না। হ্যাঁ আপনি হুনরা না কইরা? এটা সমস্যা। হ্যালো 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 ओके जो रिया আপু और सालेहा আপু কই গেলা? ও আরো জন আছেন মারজান এন্ড কিটা। ইয়াল্লা মাইক অ্যালাউন্স দিতে দিতে শেষ হয়ে যাবে। আপনার মাথু না জান না সরি। ওকে আপনি আপনি খেয়ে দুজনে ভাবে খেয়ে মাইক অন করছেন কুম্বাইতে। ওকে রিয়া কই না আপনি আপনি একটা ফরি লাইন প্রশ্ন না পেসেস Today, music that was originally written for a concert venue may appear out of its original context in an advent of film. আচ্ছা প্রথম লাইন ফলো হইছে মোটামুটি জো হইছে। ওকে সেকেন্ড লাইনও পড়িলেন। Conversely, music writing, especially for films, is sometimes performed live. ওকে তো একটা জিনিস দেখেনি কেন যে আমরা ওলা সামথিং কিছু একটা হইয়া অন্য দেখে হাজার বার্ড কিছু আছে, তো জানি না বার্ড দ্বারা কোনো কিছু চেঞ্জ করেননি। তো দেখ আমরা যখন প্রথম লাইনটা নেই আর যেহেতু বার্ড আছে তাহলে পরের লাইনটা আমরা ধরে বার্ডের পর আবার হাফ বার্ড আছে। ওকে লইয়া যাই দেখি তার কাছাকাছি লইয়া যাই। তো এখানে ধরেন যখন একটা কোয়েশ্চেন তারা দিল তারা কইল তখন আপনি এখন ফোরটা খেয়াল রাখবেন। এটা জিনিস খেয়াল রাখেন যে প্রথমত কত হইলো যে যখন আপনারা কিতা বলছে দ্য মিউজিক হ্যাজ অরিজিনালি রিটেন, একটা মিউজিক অরিজিনালি রিটেন করা হয়েছে ওলা লেখা হয়েছে সামথিং। ওকে গুড থিং আপনি পাইলা। এন্ড পরে আপনি এটা এখানে ভিন্ন কনসার্ট ভেন্যু অ্যাপিয়ার করা হয়েছে অরিজিনাল কনটেক্সট গুলা এটা ফিল্ম হচ্ছে। এখানে অনেক জিনিস আপনার জিও করা না মানে বোঝা যান না, ঠিক আছে অনেক জিনিস বোঝা যান না। আচ্ছা ওকে
তো পরেরটা হইলো কিতা বা দ্য মিউজিক যেগুলা রিটেন হয়েছে স্পেশালি কিতা মিলবো যে কিতা ফিল্মল লাগে যেগুলা সামটাইম কিতা পারফর্ম লাইভ করে লাইভ পারফর্ম গুলা করে ওটা বুঝছেন ওটা ওকে পাইলাম এখন কত হইলো দেখেন যদি আমরা খেয়াল করি যে যদি একটার লগে তোরা তো আমি ফাইয়ার কারণ ওই যে রিটেন কতটা ফাইয়ার অরিজিনাল রিটেন ওখানেও রিটেন কতটা ফাইয়ার এটা আবার দেখা যায় এবার মেইন কন্টেস্ট এরকম জিনিসগুলা তো হালকা পাতলা মিলেন না পরবর্তীতে পড়লে হয়তো বুঝতে পারলাম তো যদিও না বার্ট কথাটা আমি তো আগে আমার ফরম্যাটের মধ্যে হয়তো দেওয়া আছে যখন আপনি একটা প্রথম দুই লাইনটা যে একটু পড়বা কিন্তু যখন বার্ট এন্ড হাউবার থাকলে ওগুলো একটু গুরুত্ব দিবা তো এক্ষেত্রে ওই দেখেন বার্ট দ্বারা একটা কথা আছে ওকুটা পড়িলাই হতে পারে অন থেকে আমার একটু সাপোর্ট দিতে পারে আগল লাইন তো জাস্ট নাথিং হ্যাজ দ্য চেঞ্জ মিউজিক ওভার দ্য লাস্ট সেঞ্চুরি কোনো কিছু চেঞ্জ হয়েছে না and then kita inventions and ওই যে ইনভেনশন কোন একটা জিনিসও and টেকনোলজি রিলেট করি আগে কোন একটা জিনিসের উপর অর্থাৎ এখন বোঝা গেল যে কোনটা যে একটা আপনার কথা হইলো যে কোনটা যে এমন ভাবে আপনি কইতা যাতে বোঝা যাইতো যে কোনটা যে ইনর মধ্যে যে টেকনোলজি রিলেট করিয়া কিছু একটা থাকতো অথবা যে লেখা টেখা যায় ওলা সামথিং কোন একটা জিনিস হইতো তো এখন আপনার মধ্যে আনসারটা হইতে পারে এখন হইতে পারে যে এক নম্বরটা পড়েন জানি কেন ওকে আগে সামারি করেন জাস্ট একটা মিউজিক যেগুলা রিটেন করা হয়েছে এগুলা জাস্ট কনসার্ট ওয়াইজ করিয়া জো করা হয়েছে যেগুলো কনসার্টে সাধারণত দেখা যায় এগুলো অরিজিনাল কনটেক্সট থাকে অরিজিনাল বলতে গিতা যেগুলা মুভির জন্য মিউজিক লেখা হয় এগুলা জাস্ট মুভিতে ইউজ করা হয় এগুলা লাইভ পারফর্ম করা হয় ঠিক আছে তো বাট নাথিং হ্যাজ চেঞ্জ মিউজিক ওভার দ্য লাস্ট সেঞ্চুরির ক্ষেত্রে কোনো কিছু চেঞ্জ হয়েছে না বুঝছেন তো এই ক্ষেত্রে এখানের মধ্যে কিছু ফাইদা না তো এই ক্ষেত্রে আপনি এখানের মধ্যে যদি দেখেন music comes to enjoyed a large variety of situations তো এখানে ভিন্ন সিচুয়েশনের কথা উল্লেখ করছে আমার এখন জানি এখানের মধ্যে ভিন্ন সিচুয়েশনের কোনো ভাবে উল্লেখ করছে কেন তাহলে এটা কি তো হইব না আর ও দুই নম্বরটা হয়ে গেছে মানে দুই নম্বরটা যে কোনটা হইছে আমরা কয় নম্বর আছে এই তো আমরা মনে হয় এ না নিয়ে এই যে তিন নম্বরটা এ মনে হয় উল্টা দিছি আর একটা মনে হয় বি হ্যাঁ দুই নম্বরটা হইলো বি তাহলে আমরা সি নম্বর তাহলে এই ক্ষেত্রে আমরা এই দুইটা শেষ তাইলে এখানে হইলো যে তাইলে বি নম্বর আমার করা লাগলো না আর 2 আর 3 আমার করা লাগলো না গেল তাহলে এই ক্ষেত্রে 2 আর 3 গেলে কি তখন আপনার কি হইলো এখন হইলো যে আপনার 4 নম্বরটা তো এখানে হইলো কি একটা যে স্টাইলের কথা যে একটা টেক প্লেস করে দেখেন কেন কোন স্টাইলের কথা কর যেগুলা যে একটা প্লেসও নেই ওলা কোনো ভাবে মিন করে জি না ওকে তো ফার্স্ট নাম্বার মধ্যে কেন আছে রেঞ্জ অফ সায়েন্টিফিক যে অ্যাডভান্সেস বিং মিউজিক টু দা ওয়াইডার অডিয়েন্স এখানের মধ্যে দেখুন চান যে এখানের মধ্যে কোনোভাবে জোয়া আছে নি যে একটা সায়েন্টিফিক কথাটা বা সায়েন্টিফিক রিলেট হয়ে কোনো ওয়ার্ড আছে নি কেন মধ্যে সায়েন্স রিলেট করিয়া অবশ্যই টেকনোলজির তো পরে রেঞ্জ অফ সায়েন্টিফিক অ্যাডভান্সেস একটা কথা রেঞ্জ অফ বলতে কেন করছে গীতা ওই যে ওখানের মধ্যে আমি হালকা একটা ক্লু পাইলাম অরিজিনালি রিটেন কথাটা মানে এই জিনিসগুলো থাকলে এগুলো সাধারণত সায়েন্টিফিক রিসার্চের মাধ্যমে আর এখানে অরিজিনাল কনটেক্সট একটা কেউ জিরো করে যেগুলো আবার জাস্ট লাইভ পারফর্ম করে বাট লাস্টে কোনো চেঞ্জ হয়েছে না তবে ইনভেনশন গুলা অথবা যে ওগুলার ক্ষেত্রে তো হতে পারে আরো বাক্কা রয়ে গেছে যে ভিন্ন অ্যাডভান্টেজ ওই যে ফটোগ্রাফ সম্পর্কে অতটা ওই যে ওয়ার্কস তো এই জিনিসগুলো অনেক জিনিস আছে হতে পারে যে না রেঞ্জ অফ যে সায়েন্টিফিক অ্যাডভান্টেজ বিং দ্য মিউজিক টু দ্য অডিয়েন্স তো লাস্টের গলা পড়লে হতো আরো পাইবা কারণ এখানে রয়েছে তো হ্যাঁ তো then however although the Thomas Edison তো ডেভেলপ করছে একটা ফটোগ্রাফ and ভিন্ন ওয়ার্কস এন্ড আদার জিনিসগুলো তাই আর্লি ইউজ করছে যে মিউজিক রেকর্ডিং কর লাগে ও দরকার commercial recording music recording are not generally available to majority until the 20th century অর্থাৎ এই জিনিসগুলো আসলো না ও নো দরকার নিউ টেকনোলজি সিডি MP3 and CD তাইলে এই ক্ষেত্রে এগুলা কিটা স্যার ওটা বুঝাইছে যে মানে বিজ্ঞানীরা মানে যোগীরা কোনো চেঞ্জেস না কিছু তাহলে এখানে তো বিজ্ঞানীর কথা আর দিন যে ও আর একটা হইলো যে ওই যে অ্যাডভান্সেস যে কথাটা কইছে অ্যাডভান্স বলতে ওই যে সিডি MP3 ও জিনিসগুলো লাগে তারা যে করাইছে এগুলা খান লাগে
এগুলো আনছে মিউজিকল লাগে, জাস্ট এটা যে অডিয়েন্সর লাগে। তাহলে হিসেবে আমি নিতাম পারিনি 5 নম্বরটা। জি আর লিসেনিং টু মিউজিক বিং লিমিটেড টু লাইভ পারফর্ম, এটা এখনো লাইভ পারফর্ম আইছে না। তো এটাতে আমরা এটা হাউ ম্যানেজ একটা সার্ভার, কিভাবে সার্ভাইভার এটা নিয়ে কথাটা হয়েছে, জাস্ট 2-3টা ফ্যাক্টরের কথা হয়েছে। তাইলে আমরা নিতাম পারি এটা কোনটা, সি নম্বরটা, আর এদিকে আমরা 5 নম্বরটা উত্তর। থ্যাংক ইউ। এন্ড দেন ফাইনাল আমরা ফরে খেয়ে যাইবা, খেয়ে পড়বা। ফয়সাল ভাই, জি ভাই। ওকে, সি এন্ড ডি নম্বরটা এখন দেখা যাক আপনাদের। প্রথম লাইন পড়েন কি একটু। People recording music for the society will involve one or more people coming together to make music. ওকে, তাহলে এখানের মধ্যে আমরা প্রথম 2 লাইন আমরা নিতাম পারি। ওকে, জাস্ট এখানে যদি আমরা প্রথম লাইন যদি আমরা পড়ি তাহলে একটু বুঝতে পারবা। এখানে এখন ফরেন দেখো। So before the recording music, also music was social event involved আছে কিতা, তারা ইনভলভ আছে one or more people Coming together. তো একজন অথবা more people coming together to make music। তাহলে মিউজিক বানার লাগে 1-2 জন আইন খালি। and the music listed করা হয়েছে for a long and musician song played as then it was over। তো এরকম। তাহলে এখন কথাটা হলো ওই লাইনের মধ্যে অনেক কিছু ম্যাটার করে, আমরা নিতাম পারি এই লাইনটাকে, হয়তো না বুঝলে আমরা শেষে ফরল লাইন আনতে পারি, বাট অন থেকে দেখা যায় কিছু পারিনি। রেকর্ডিং করার আগে মিউজিকটা আসলো সোশ্যাল ইভেন্ট গুলা, আর এটা ইনভলভ আসলো ওয়ান অর মোর পিপল, ওই জিনিসগুলা। ঠিক আছে, তো এখন আমার এই কথাটা হইলো যে অনর মধ্যে আমরা দেখবো যে 2-1 পিপুলের কথা হয়নি, এন্ড মিউজিক বানানি অর্থে বা সামথিং কিছু একটা অর্থে ওই জিনিসটা আইনি, যেখানে সে সাধারণত সোশ্যাল ইভেন্টের ডিরেক্টলি বা কামিং টুগেদার একলগে হয় মিউজিক বানানোর সাথে। এখন অনর মধ্যে প্রথম নম্বর আছে যে একটা মিউজিক কামস টু এনজয় দ্য লার্জ দ্য ভ্যারাইটি অফ সিচুয়েশন, এটা কোনোভাবে যাইবো এনে কোনো সিচুয়েশনের কথা হয় তিনটা, তাহলে এই নম্বর একটা আমি যাইতো না। তাহলে আপনি পড়েন, কারণ অনর মধ্যে শেষ হয়ে গেছে, এটা সি নম্বর শেষ। এখন আপনি কোন অনর মধ্যে আনসার কোনটা, এন্ড বাকিরাও আনসারটা ধরেন একটু। ওকে, তো এখানের মধ্যে জাস্ট খেয়াল রাখা লাগবে যে আমি যখন একটা হইলো যে মিউজিক জাস্ট হইলো যে সোশ্যাল ইভেন্ট গুলো হইছে, এখানে ইনভলভ আসলো ওয়ান অর মোর পিপল, যেটা কামিং একলগে তারা করছে। তাহলে এমন একটা ইভেন্ট যেটার মধ্যে 2 বা 1 জনের কথা উল্লেখ থাকতো যে তারা ইনভলভ হইছে। ঠিক আছে, ওই যে ইনভলভ কথাটা কইছে তারা ইনভলভ হইছে, ওগুলা রিলেট থাকতো। তাহলে এখানের মধ্যে দেওয়া আছে যে স্টাইল টেক প্লেস, তাহলে এখানে কোনো প্লেসের কথা কোন না, কিভাবে স্টাইল করা হয়েছে, কিভাবে জিও করা হয়েছে, এটা আমার খবর। তো ফার্স্ট নাম্বারটা তো এটা না। এন্ড পরেরটা আছে listening to music being limited to live performance তো এখানের মধ্যে যে লিমিটেড ওয়ার্ডটা আছে, লিমিটেড বলতে কয়জন, নির্দিষ্ট one or more people। one or more পড়বো, এখানে লিমিটেড মানে হিসাব করিয়া তারা একটা কামিং টুগেদার একলগে আয় এন্ড তারা মিউজিক জো করে। ওপর যে কিতা লিসেনিং টু মিউজিক, তো এখানে কিতা লিমিটেড বিং লিমিটেড করা হয়েছে যাতে তারা লাইভ পারফরম্যান্স করতে পারে। তো হতে পারে পরে যদি আমরা পড়ি তাইলে হতে পারে অন থেকে লাইভ পারফরম্যান্স লিও যে অনলি মিউজিক দ্যাট হ্যাজ হেয়ার টেন্ড টু কিতা কম্পিটিশনস বাই দ্য রিসেন্ট এন্ড লিভিং দ্য মিউজিশিয়ানস প্রবাবলি ওয়ার্কিং দ্য কিতা লোকালিটি হচ্ছে অনেক জিনিস। তো এইভাবে হয়তো ফললে আপনি জিনিসটা যোগ করা লাগবে। ওই যে এখানে দেওয়া আছে ইভেন when music became the professionalized people who wanted to listen music went to specific venue। ওই তো এখানে হচ্ছে যারা চাই এটা করতো, যারা চাই এই জিনিসটা করতো তারা স্পেসিফিক ভেন্যু পাইবো এন্ড স্পেসিফিক টাইম পাইবো এন্ড স্পেসিফিক যে মিউজিশিয়ান পাইবো, যাতে তারা যে ওয়ান অফ ইভেন্ট তারা ক্রিয়েট করার লাগে। তো এখানের মধ্যে আমরা যদি ডিরেক্ট যদি হওয়া যায় তাহলে হতে পারে ওর মধ্যে যে তখন কি আপনি ওই জায়গা যে লিমিটেড। আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে একটা জিনিস আছে যে ভেরিয়াস সিচুয়েশন আছে, ওই যে লাস্টে যে এখানে কিন্তু ডিল যে লাস্টের দিকে একটা কথা আছে যে ভেরিয়াস সিচুয়েশন বলতে এখানে হতে পারে টাইম এন্ড আদার জিনিসগুলো। এখন অনেকে দিলাই বকটা খেয়াল রাখবা, এটা কিন্তু আমরা ওই যে আগর জিনিসগুলোর প্যারাফ্রেজ করে দেয়, তারা একটা স্পেসিফিক মানুষরে দেয়। তাহলে স্পেসিফিক মানুষদের দিলাইলে যদি তখন তো আর একটা অ্যাভেলেবল থাকে না, এটা কিন্তু হয়ে যায় লিমিটেড হয়ে যায়।
বুঝছেন? তো তাহলে 6 নম্বরটা হ্যাঁ, তাইলে আমাদের 6 নম্বরটা উত্তর হইল। একটু খেয়াল রাখা লাগবো, খান চোখ খোলা রাখা লাগবো, যত সময় যেন আমরা পয়েন্ট কমে, অতএব আপনারা আরো একটু সতর্ক থাকা লাগবে। হ্যাঁ, আমিও জানি অবশ্যই। তো এক্ষেত্রে কথাটা হইলো যে আপনি সুন্দর করে যোগ করা লাগবো, জাস্ট ইলম্বার, মানে ইলম্বার আমরা খারাপ হয়েছে না, মার্জানা আপু রয়েছেন আর আর নাইমা আপনার কি তুই চাল জানো? তো জি স্যার রয়েছে। কে রয়েছে? আমি রয়েছে। না, ওকে। তো হ্যাঁ, জিও ফোরন জি ভাই ফলো। This day, however, technology makes almost all the world music instantly and constantly available to anyone with access to simple and cheap designs and playing it. সাইজ কোন নাম বলি। তো দেখেন এখানের মধ্যে ওই যে একটা লাইন আছে, ওকে, লাইন আছে, গোটা লাইনটা আমরা একটা কপি করে দিয়ে দিলাম। তো দেখেন সারা দৌড়ানি থেকে 2 লাইনও 2 মিনিট কোয়ানি বালা জিনিসটা আরো ভালো। তো দিস ডেজ এই কথাটা আমি আমার রাইটিং এ ইউজ করছিলাম। তো ওকে, এনো কিটা আছে, however technology makes almost all overall the world কিটা হচ্ছে instantly and constantly কিটা available, অর্থাৎ এই মিউজিক গুলা দেখা যায় কিটা সব জায়গাতে আছে। ওকে, গুড থিং আমার কইছে কিটা করার লাগে ও যে টু এনিওয়ান উইথ অ্যাক্সেস দেওয়ার লাগে সব জায়গাতে আছে। ঠিক আছে, অলরেডি একটা হিন্স পাইলিছে আমি যে আমার কিতা করছে অ্যাক্সেস দিছে একটা কিসের, ও যে সিম্পলি এন্ড চিপ গেস্ট যেগুলো আছে গাজেট যেগুলো আছে ডিজাইন করছে প্ল্যানিং গুলো লাগে। পরবর্তীতে অন্য করছে কিতা মিউজিক কিতা করছে যে যেগুলো ফ্রি আছে ফর স্পেসিফিক অকেশন এন্ড দ্য বেনু, ভিন্ন অকেশন বা বেনুর ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক সময় যে ফ্রি করিয়া দিলে। তো এই ক্ষেত্রে আমার কথার মধ্যে যে আপনি বেশিরভাগ সময় দেখা যায় কেন যে টেকনোলজি বেশিরভাগ সময় সবল লাগে কিতা করা যায় এটা যে ইনস্ট্যান্টলি এন্ড কনস্ট্যান্টলি যে কোনো ভাবে সরাসরি হোক আর যে কোনো ভাবে হোক তারা কিতা অ্যাভেলেবল করে দিয়েছে প্রত্যেকের লাগে যারা তারা অ্যাক্সেস পায়। ঠিক আছে, আর এটা ভিন্ন অকেশনও তারা কোথাও লাগে ফ্রি করে দিয়েছে। এখন যাই ডিফারেন্ট সিচুয়েশন এন্ড সবল লাগে জিনিসটা আছে এমন একটা লাইনের মধ্যে আনসার। हेलो तुम बोलता है आंसर कैसे होता है क्विक। এনো কিটা যে মিউজিক হইলো এমন একটা আনসার হইব যে আনসারটা কিটা বোঝার যে সবল লাগে থাকবো এন্ড এটা অ্যাভেলেবল আছে যে তারা অ্যাক্সেস পায় এন্ড তারা এটা সবল লাগে ফ্রি ভিন্ন সিচুয়েশনের অর্থে, ও যে বেনু অকেশনস এর মধ্যে সিচুয়েশন ক্রিয়েট করা এবং সবল লাগে আছে ইভেন বালা কথাটা এখানের মধ্যে আপনি যোগ করেন। আমার কাছে রয়েছে মাত্র আমার কাছে রয়েছে হইলো লাস্টরটা আর রয়েছে কোনটা মাঝেরটা আর রয়েছে আমার জিনিসটা 1 নম্বরটা। তো তিনটার মধ্যে দেখেন এখানে হাউ মিউজিক যে কিটা মিউজিক্যাল কিটা হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক হ্যাজ ম্যানেজ টু সার্ভাইভ, এখানে কোনো ভাবে সার্ভাইভ টাইপের প্রক্রিয়া মিন করেন না। এন্ড ফরওয়ার্ডটা আছে কিটা দ্য মিউজিক্যাল স্টাইল অফ টেক প্লেস, যে কিটা কোন স্টাইলে কিটা নাম্বারটা হইতে পারে না ভাইয়া, টেক প্লেস আর স্পেসিফিক ওকেশন অর ভেন্যু। হ্যাঁ, কয় নম্বর? 4 নাম্বারটা মানে হচ্ছে লাস্ট স্পেসিফিক এনি স্পেসিফিক ওকেশন অর ভেন্যু মানে স্টাইলস টেক প্লেসেস। আমার জিনিস কতটা হলো এখানে হলো টেকনোলজি সবল লাগে अवेलेबल অল অফ কিটা অল দা ওয়ার্ডস মিউজিক সবল লাগে अवेलेबल আছে, তাহলে সবল লাগে अवेलेबल আছে এমন একটা জিনিসটা আমার কোয়া লাগবে না। তো এখানে ইয়েস, তো মিউজিক কামস টু এনজয়, অর্থাৎ এনজয় থাকে যে মিউজিকটা আয় এটা কোথায় থাকে ও পর জায়গাটা ভেরিয়াস সিচুয়েশন। তো এই ক্ষেত্রে ও যে মিউজিক সবল লাগে এনজয় করার আয় এটা ভেরিয়াস সিচুয়েশন বলতে হতো দুইটা জিনিস হইছে। এখন হতে পারে যে ওখানে যে এনজয় কথাটা আমরা পাইয়ান না, কিন্তু আমরা তো প্রথম লাইন পড়িয়া তো ফাল মারিয়ে তো গাছে উঠে যাচ্ছি, আপনার মনে হয় যে না আমার একটু পড়ার দরকার এগুলা পড়ি আসলে কি তো, তাহলে হতে পারে আপনি ফাইবা ওটা হচ্ছে ইট ইজ নো লঙ্গার রেস্ট্রিক্টেড
particular audience and group. এটা restricted নাই কেবল লাগে. For the first time, of course, music can get a very entirely personal affair. And but there was a one another reason there was a classical something অনেক কিছু কইব. But দিন শেষে আপনারা জিও করতে চান কিন্তু দেখবা যে কেন কিতা সে তারা অনেক কিছু ইমোশন লিয়া কথা হইব, অনেক জিনিসগুলা হইব. তো এই ক্ষেত্রে আপনার দায়িত্ব হলো বাকিগুলো আগে পড়া. অনলাইনে হইয়া ইয়েস ভাই একটা কথা ছিল ইয়েস হচ্ছে অনেক ভিডিওতে লিস্টোফেটিক্সে বলে যে হাইফেন কোলন এগুলোর পরে অ্যান্সার থাকে, এই প্যারাতে হাইফেন আছে, সেক্ষেত্রে কোথায় হাইফেন কোথায়? ওই যে হাউসে পরে হাইফেন আছে, তার আগে হচ্ছে এক্সপেক্টস এর আগে পারফরম্যান্স ডেফিনেট বাই কনসার্ট, লাস্টে দেখতে লাইনে এটা লাইনে পরে লাইনে ভাই অপেরা হাউস এটা জি হাইফেন আছে। আল্লাহ হয়ে যেতাম হাইফেন জিনিসটা কেনে দিত, হাইফেন জিনিসটা ও যে আমার একটা জিনিস কইছে যে একটা এক্সপেক্টেড পারফরম্যান্সের কথা ডিফাইন যে করছে তারা, ও পারফরম্যান্স জিনিসটা ও অপেরা হাউসেস মানেটা কিতা ওটা ডিফাইন করতো, তো ওটা তো করে তো অপেরা হাউসেস একটা জিও ফর যে জাস্ট অপেরা মানে কিতা একটা হইলো যে একটা দ্বারা আমরা কিতা করি যে আমরা যে ডিজিটাল যে রেকর্ডিং ফরম্যাট আছে আমরা ফরম্যাট গুলা ডিভাইস গুলা রেকর্ড করি তখটা, তাহলে এগুলো এক্সপ্লেইন করা লাগবে না, তাহলে এগুলোতে আনসার দিব মনটা নাই। আর যদি নিকটা দেখুন যে কোনটা ওই যে অপেরা হাউস থেকে আপনি একবার ডিফাইন করেন, আর একটা দেখা যায় কিতা যে অন্য উপরের দিকে দেখছি যে অন্য কোটা যে ভিন্ন গ্রুপ অফ যে মিউজিশিয়ান অডিয়েন্স এন্ড গ্রুপ অফ মিউজিশিয়ানের কথা হয়, তাহলে ভিন্ন তাহলে হতে পারে ভাই ভিন্ন সিচুয়েশন। একটা জিনিস দেখেন ওই দেখেন যে সিচুয়েশন যে হয়েছে না ডিফারেন্ট সিচুয়েশন, ওই সিচুয়েশন তো কাইলে দেখা যায় আমার লাস্টের লাইন থেকে আমি আনসারটা পাই, খেয়াল করে দেখেন ওই দিন কেন আছে কমিউটিং ওই যে ওই যে শপিং, তাহলে তিনটা ওই তো তিনটার কথা তো হইয়া দিলেছে, তাহলে এরকম ভাবে যে তিনটা পর্যায়ের কথা থাকে তাহলে এই তো হচ্ছে ভ্যারাইটি অফ সিচুয়েশন, আর এখানে তিনটা পর্যায়ের কথা মেন করছে। তো এইভাবে একটু দৌড়া লাগবে বুঝছেন। আর এই শর্ট ফর্মে ভাই আমি নিজে যাই না, আমি হতে পারে যে হালকা পাতলা জ্ঞানী মানুষ, বাট আমি এত সিম্পলি জিনিসগুলা দিতাম না, অথেন্টিক ভাবে দেখেন। তো এর থেকে আর সহজ ওয়ে থাকলে ভাই আমি আপনারা খোয়া দেব। আর ইভেন আমি ফাইনাল আউট অফ ফাইনাল রিলিজ করবো 1 বছর বাদে, এই ফরম্যাটটা আজীবন থাকবে বুঝছেন। তো অলরেডি আপনার ফরম্যাটটা সহজ লাগে, ওদেরটা মানে ইউটিউবে যে ভিডিওগুলো দেখে ওগুলো মানে গোল নগল বেজে যায়, তো একটাও মেইন সমস্যা যে আপনারা কিতা করতে পারেন না যে আলাদা করতে পারেন না। তো আমার কাছে ভাই যে আমরা যেন 4 ইয়ার বুঝছেন, তো এখানের মধ্যে অলরেডি আমাদের সিলেটের মধ্যে টপ ক্লাসের ইউনিভার্সিটি যে টিচার সকল আছেন, তবে আমার যে বেসিক যে ইংলিশের যে টিচার উনি আছেন, তো উনি কিন্তু 2-3টা ইউনিভার্সিটি বাংলাদেশে বাইরে পড়ে আসছেন। তো ওনার কাছ থেকে আসলে রেফারেন্সটা আমরা নেওয়া হচ্ছে, আমি নিচ্ছি আস্তে আস্তে, যদিও ওনাকে বলা হয়নি স্যার আমি একজন টিচার বা আমি একজন কি যে আইএলটিএস এর একজন ক্যান্ডিডেট, পাশাপাশি আমি একজন পড়াই, এটা কখনো আমি বলা হয়নি, অর্থাৎ আমি জাস্ট আসি ওনার কাছে আমি ছাত্র হিসাবে বুঝছেন। তো কথাটা হলো মেইন এটা না, অর্থাৎ যে আমার এখনো শেখার বয়স, হতে পারে যে প্লিজ কোনো একটা জিনিসের মাধ্যমে হয়তো মেধার দিক দিয়ে বা আল্লাহর বরকতের কারণে একটু জিনিস উঠে গেছে এজন্য। সেক্ষেত্রে আমার যে চিন্তা এবং চেতনা হলো যে আমি একটা বই বানাবো, কেন এই লেখাটারে আমি এভাবে লেখবো, এভাবে তো হার্ড হচ্ছে, তাহলে আমি এমন ভাবে লেখি যাতে স্টুডেন্টরা বুঝতে পারে, স্টুডেন্টরা পড়তে পারে। তো এই হলো আমার টার্গেট, যে আমাকে বলা হয়েছিল যে কেন তুমি ইংলিশটা নিয়েছিল বা কেন তুমি লিটারেচার চুজ করলা, কেন তুমি তো সায়েন্সের ব্যাকগ্রাউন্ড ছিল। তো আমি বললাম যে না আমি একজন রাইটার হতে চাই, আমি লিটারেচার ডিপার্টমেন্টের আউট অফ হেড হতে চাই। তো তখন উনি বললেন যে বেস্ট অফ লাক। তো আমি তো স্যারকে আমি স্যার আমার প্রশ্ন করছেন যে এখানে তুমি চুজ করলে, তো তখন আমি ডিফাইন করলাম যে আমি একজন রাইটার হইতাম চাই, আমি রাইটারের বই পড়লে কিচ্ছু বুঝি না, কোনো অনুভূতি আয় না বা কোনো একটা রিয়েলিস্টিক কোনো একটা প্যাটার্ন পাই না, যার কারণে আমি 2 দিন বাদে ভুলে যাই। তাহলে আমি এমন বাটে হইতো বা এমন বাটে একটা জিনিস ক্রিয়েট করতাম যাতে মনে হইতো যে এটা আমার আজীবন মনে থাকতো আর এটার মধ্যে ইমোশন ক্রিয়েট থাকতো। তখন স্যারে বললা ইয়েস ইউ হ্যাভ চোজেন দ্য রাইট ওয়েজ। তো ও বলা আর কি কথাটা কইছেন, অর্থাৎ কথাটা হইলো যে আমি এখন শিখিয়ার শিখার বেলা যদি আরো কিছু আমি জানি অবশ্যই আপনারা লাগে ইউজ করাইমো, ইউজ করতে হইব এন্ড করবা। এন্ড ইভেন সামনের দিকে অনেক সময় কিছু ওয়ার্ড পাবো, মানে কিছু ওয়ার্ড আমি শিখি আর যেগুলো খুবই প্র্যাকটিক্যাল, যদিও আমি অন্য ওয়ার্ড গুলো শিখছি বাট এখন দেখা যায় যে মিনিং করতে গিয়া আপনারা হলো 2-1টা ওয়ার্ড শিখাইমো, যে ওয়ার্ড গুলা হতে পারে মুখও আনা যায় না বাট ইউজ করতে পারলে খুবই ফ্রেন্ডলি এন্ড মজার আছে। দেখা যাক আল্লাহ হলা, বাট দিন শেষে ভাই শিখা লাগবো, শিখার বয়স আছে বুঝছেন না। তো ফাইনাল রাউন্ডের আমরা এখন লাস্ট মনে হয় কি নম্বর হয়েছে, আমরা তো ENF ওকে এফ নম্বর হয়েছে, এফ নম্বর আর কোনো
পার্সন রয়েছেন? সালেহা আপু, জি ভাইয়া। সবাই তো শেষ না? ও আমরা জিওর হয়েছেন কিতা? ওকে, প্রথম লাইন পরে পড়তেছেন? ভাই আমার হাতে এখন কিতা? ওকে নাইমা বেগম, আপনি এখন পড়তে পারবা? নাইমা, হ্যালো, হাই হ্যাঁ, দুজনের মাতো না যায় না, অনেক কত হইল। ওকে দেখুন আমি পড়ি দেই। এনো দোয়া আছে, আচ্ছা ও লাইনটা আমরা লিয়ে যাই কি, ও হইলো প্রথম লাইন, পরে গেলে আমরা দ্বিতীয় লাইন লিয়ে গেলাম। ফাইনাল রাউন্ডও আমরা অল যে ফাইনাল গেলাম। সো ওকে, এখানেও দোয়া আছে কিতা, যে এখানেও দোয়া আছে তা ও দেখা এখানেও একটা মিউজিক সেকশনের মধ্যে যেখানে একটা রেকর্ডিং বা রেকর্ডের একটা সাউন্ডের কথা মিন করব। ওকে, কোন একটা সাউন্ডের কথা যেগুলো আবার কি একটা ইজি কোন লুপ করা যায়, পারহ্যাপস ওয়াইজ কোন একটা কার্টনিক ওয়াইজ অনুসারে এই জিনিসটা ইজি করা যায়। এটা হচ্ছে ডেফিনিটিভ কোন একটা মোস্ট ডেফিনিটিভ কোন একটা এক্সপেক্ট বা ভালো এক্সপেক্ট, যেগুলা ট্রেডিশনাল যে ফ্যাক্টর হইলো যে এটা রিটার্ন করা হয়েছে যে একটা। ওকে, এটা হইলো ট্রেডিশনাল কোন একটা ফ্যাক্ট সামথিং হইতে পারে। সেখানে দেখেন অনেক কিছু আমরা পাইয়ান না, তো অনেক কিছু হতে পারে আমরা এই জিনিসগুলো যে একটা রেকর্ডের সাউন্ড মিনস আছে যে একটা, এটা খুব ইজি ওভারলুক করা যায় আর এটা খুবই দামি দিকগুলো। তো এখানের মধ্যে দেখেন কোনোভাবে মিন করতে পারি না, বাট আমার কাছে রয়েছে কয়টা, একটা রয়েছে কিটা যে টু প্লেস টেক প্লেস, আর একটা হয়েছে কিটা যে ম্যানেজ টু সার্ভাইভ সেঞ্চুরিজ। তাহলে আমরা এই লাইন পড়ি আমরা কোনো আনসার পাইয়ান না, হতে পারে আমাদের আরো লাইন পড়া লাগবে, বুঝছেন, পড়া আমরা লাগবে। তো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ও দেখেন একটা জিনিস আমরা পাইলাম যে সারা জীবনের মধ্যে, ও দেখুন এখানে নেক্সট 1000 ইয়ার্স, এটা কোন দিকে এলো, তাহলে এখানে হতে পারে যে মাঝখান থেকে দিলাইছে অথবা মাঝ যে সাইড থেকে দিলাইছে, একটা আনসার ধরতে হলে খুবই জিনিসগুলা ক্রিটিক্যাল হয়ে যায় ওই জিনিসগুলা। যদি এখানে দেখেন সেকেন্ড লাইন পড়লে ক্লাসিক্যাল মিউজিক মে lack of precise definitions today and mean quite different things and different people. So it's the heart is the idea of the music has remained viable over the years. Or then over the years অনেক একটা আমরা hints পাইছে দ্বিতীয় লাইনে, ঠিক আছে, যেগুলা তার রিটেন রাইট ডাউন করা হয়েছে একটা। The origin of what the historians thinks the classical music dates and 19th century, ওই দেখো ইনো কিছু সেঞ্চুরির কথা। তাহলে অলরেডি আমরা কিন্তু আনসার ইজ গোইং টু আমরা বুঝে নিছি যে কেন যে ওভার দ্য ইয়ার্স, আর অন্য আমি দেখলাম যে কিটা নেক্সট সেঞ্চুরি, তাহলে দুই তিনটা আমরা সেঞ্চুরির কথাটা পাই নিছি ও কথাটা। এই হিসাবে আমার আনসারটা এখানের মধ্যে যে আমার এখানে কোনো স্টাইলের কথা হইব নাকি লাস্ট হিসাবে কথাটা হইলো কোনটা অক্ট হইতে পারে, কোনটা হইব এই দুইটার মধ্যে? সাত নাম্বারটাই হবে, পরে লাস্টে বাই দিয়ে একটা ই বলছে হাউ এর সাথে যা। তো হাউ মানে মাধ্যম, যে হাউ ক্লাসিক্যাল মিউজিক হ্যাজ ম্যানেজ টু সার্ভাইভ 4th সেঞ্চুরি, মানে সেঞ্চুরি ধরিয়া পুরো সেঞ্চুরি ধরে কিভাবে তারা ম্যানেজ করা ওটা, তার মাধ্যম কইছেন। তার মাধ্যম খেয়াল করলেও তো ওভার দ্য ইয়ার্স একটা, 19th সেঞ্চুরি একটা, তারপর কিটা পরে হলো কিটা 1000 সেঞ্চুরি একটা, এন্ড লাস্টে মনে আরো জিও হচ্ছে। তাহলে তিনটা চারটা মাধ্যমের কথা ডিফাইন করে। আর ওই যে ডেফিনিশন মানে হইলো কিটা, ডেফিনিশন বারবার ওনা ডিফাইন ডেফিনিটিভ কথাটা ওয়াইড ইউজ করছে, অর্থাৎ এগুলো হইলো একটা মাধ্যম, এটা ব্যাখ্যা দেওয়া, ঠিক আছে, কিভাবে তারা ব্যাখ্যা করে এই জিনিসটা। ওই যে কেন ডেফিনিশন টুডে সামথিং মিন ডিফারেন্ট থিংস মানে ওই যে হাউ এর মাধ্যম আর আইডিয়ার মধ্যে দুইটার মাধ্যম। তাহলে এই হিসাবে তো ঘুরি ফিরি আপনি নিতে পারেন যে আনসার ইজ সে লাস্টটা, আদারওয়াইজ তো আর কোনোটা আমরা যে সকুট ফরেন না, 1 নম্বর তো যাওয়ার মতো না। তো যদিও ক্রিটিক্যাল একটা ছিল যে আপনারা কোন একটা মেইন এক্সামের কোশ্চেন প্যাটার্ন, এটা মেইন এক্সামে আসছে,
বুঝছেন, বেশি দূরে নয়, খুবই কাছের একটা মেইন এক্সাম আসছে। আচ্ছা, তো এক্ষেত্রে এইভাবে আপনারা প্র্যাকটিস করবা, এন্ড প্র্যাকটিস করিয়া দেখা যাক আপনারা কি তো দিন শেষে আপনারা কইবা। তো মেক শিওর করবা যে যেগুলা আপনি যে প্যাটার্ন দ্বারা বা যে ফরম্যাট দ্বারা আপনি পড়বা, ফরম্যাট গুলা যেন এই জিনিসগুলা দ্বারা হয়, বা ওল্ড স্টক হেডিং যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো যেন হয়। প্রথম লাইন পড়বা, যদি বাই চান্স না বুঝুন তাইলে তো না, তাহলে অ্যাটলিস্ট দেখেন এখানে 6টা যখন আমরা সলভ করছিলাম, 6টা যখন আমরা সলভ করলাম, 6টার মধ্যে জাস্ট একটা খালি দেখা গেছে যে আমরা প্রথম লাইন পড়িয়া বুঝছি না, তো আমরা বাকি কিন্তু দেখেন 500টা আমরা কিন্তু সুন্দরভাবে বুঝছি। তাহলে খেনে অত অবহেলা করতা, খেনে অত দৌড়াদৌড়ি করতা, এই জিনিসের যে প্রতি একটু ফোকাস দিলে, ফোকাস দিয়ে দেখেন কিছু একটা করতে পারেননি দিন শেষে ভাই, বুঝছেন। কারণ কালকে যে আমি ক্লাস নিতে পারবো আর কালকে আপনারা যে আমি হেল্প করতে পারবো, খাইলে আপনারা আমার একটা মেসেজ দিয়া যে আমি আপনারা সাহায্য করতে পারবো, কত এতটুকুর মানে আমি গ্যারান্টি আমি দিতে পারি না। অতএব হালকা পাতলা যেটাও পাইছেন, যেটাও আপনি জিও করছেন, ওই জিনিসগুলা একটু জিও করা লাগবো, শিখা লাগবো আপনারা, এন্ড ওগুলো অ্যাপ্লাই করবা। এন্ড দিন শেষে আর কিছু হওয়ার নাই, সবার লাগে জিও রইল। এখন কোনো কোয়েশ্চেন আছে একটু কইবা? ভাই আমার স্পিকিং পার্টনার হারাইলেছি, একটা স্পিকিং পার্টনার দরকার, ওর দিতে হয়ে গেছে। স্পিকিং পার্টনার, তো একটা গ্রুপের মধ্যে একটা মেসেজ দিলে বা মেসেজ দিয়ে দেখবা যে কোনোভাবে জয়েন, আচ্ছা ভাই, ওই আমার সাথে ওর দিতে হয়ে গেছে, তো চলে